আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। 5,000 সদস্যের কোস্টগার্ডকে আমরা ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে 10,000-এ উন্নীত করব। তাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমি ওই শব্দকে রেকগনাইজ করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। 5,000 সদস্যের কোস্টগার্ডকে আমরা ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে 10,000-এ উন্নীত করব, এবং তার সাথে লজিস্টিক, ইকুইপমেন্টস, ট্রেনিং, অন্যান্য যা ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আমরা সংযুক্ত করব। এইভাবে আমরা কোস্টাল বেল্ট সহ রিভারাইন এরিয়ার সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত রাখতে, নিয়ন্ত্রণে রাখতে কোস্টগার্ডের মাধ্যমে আমরা সচেষ্ট হব। এগুলো সবই এই কারণেই প্রয়োজন যে এটা বৃহৎ অঞ্চল, যেখানে দুর্গম জায়গা, এখানে দুর্বৃত্তদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। তাদের বিভিন্ন রকমের, যেহেতু আজকাল প্রযুক্তির সহযোগিতায় অনেক কিছুই সম্ভব, তাদের যোগাযোগ সমস্ত কিছু আগের ম্যানুয়াল থেকে এখন ডিজিটাল স্টাইলে চলে এসেছে। কিন্তু আমাদেরকেও সেই হিসাবে ইকুইপড হতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেই জন্য কোস্টগার্ডের মতো একটা বাহিনীকে আরো বেশি উন্নত, সমৃদ্ধ এবং লজিস্টিক সহ অন্যান্য সাপোর্ট আমরা দেওয়ার জন্য আমাদের বাজেট সহায়তা সহ সবকিছুতে আমরা পরিবর্তন আনবো।